যে ভোলায় তো গ্যাস উৎপাদন হচ্ছে, তো সেখান থেকে আমাদের খুলনা বিভাগ, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এসব এলাকায় গ্যাস সরবরাহ করে শিল্প ইন্ডাস্ট্রি করার কোন পরিকল্পনা সরকারের আছে কি? আসসালামু আলাইকুম। তা আপনারা জানেন আমরা অতি বরাকান্ত, অতি দুঃখের সহিত আজকে আপনাদের মাঝে হাজির হইতেছি। অতি দুঃখ নিয়ে, মনটার মধ্যে অতি কষ্ট নিয়ে আপনাদের মধ্যে হাজির হইতেছি, কারণ আমি অসহায় ভোলাবাসী, আমি একজন চরের মানুষ, আমি একজন দরিদ্র, একদম মানে চারপাশে নদীর আমরা ভোলার অসহায় চরের মানুষ দেখে। ভাই আজকে কই আমরা আমরা কই দেখেন, অন্যান্য দেশের, অন্যান্য জেলার, অন্যান্য এমপিরা আমাগো সংসদ অধিবেশনে, এই 5 দিনের অধিবেশনে কেউ গ্যাস নিতেছে, কেউ সেতু নিতেছে, কেউ রাস্তা নিতেছে, কেউ কালবট নাই, কেউ কি 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 সমস্যা সব উদ্ঘাটন করতেছে। আর আমাকে এই অসহায়, আমরা এই অসহায় ভোলাবাসীরা, আমাকে এমপিরা 4 জন ললিপপ খায়। ভাই কষ্ট নিন না ভাই, ললিপপ খায়, ললিপপ খুব কষ্টের সহিতে বলতে হয়। আমাকে 4 এমপিরা ললিপপ খায়, অথচ 4 জনের ভিতর একজন মাননীয় স্পিকার। আমাকে এই 4 জন ভোলাবাসীরা যখন আমাদের নির্বাচন আছে, সাধারণ মানুষ করে সবাই আঙ্গুল দিয়া আমরা কি, আর আমরা সরল সোজা দেখে আমাকে প্রস্তাব দিচ্ছে যে ভাই আপনারা আমাকে ভোট দেন, আমরা অন্তত এই ভোলা বরিশাল সেতুর কথা বলবো, যাতে আমরা বাজেট পাস করতে পারি। কিন্তু ভাই 5 দিন, আজকে কই 1.5 মাস, আজকে 2 মাস পার হয়ে গেছে। আমাদের 4 জনের একজন স্পিকার সহ অসহায় ভোলাবাসীর জন্য, অসহায়ের জন্য কেউ আজও পর্যন্ত আমাদের ভোলা বরিশাল সেতুর কথা কেউ বলে না। এটা দুঃখ ভোলাকান্ত মন নিয়ে। আর অথচ আমাদের গ্যাস খুলনায় নিয়ে যেতেছে, আমাদের তরমুজ পুরো বাংলাদেশে চলতেছে, আমাদের ইলিশ ভারত চলে যেতেছে, আমাদের বিদ্যুৎ পুরো দক্ষিণবঙ্গ চলতেছে এবং উত্তরের দিকেও আসতেছে, আমাদের আমাদের চ্যানেল দিয়ে জাহাজ চলতেছে, আমাদের বালু, আমাদের শ্রমিক পুরো বাংলাদেশ, আমাদের রেমিটেন্স যোদ্ধারা পুরো দেশে রেমিটেন্সের চাহিদা মিটাইতেছে। আর অসহায় ভোলাবাসী আমরা পুলিশের মাইর খেতেছি, আমাদের মা বোনেরা ঘাটে মরতেছে, আমাদের গর্ভবতী মা বোনেরা স্পিড বোটে মরতেছে, আমাদের শিশুরা ঘাটে মারা যেতেছে। আজকে কই আমরা আমরা কই? আমরা দেখেছেন আপনারা, আমরা যে শাহবাগে আমাদের ছেলেরা রক্তাক্ত হয়েছে, আমাদের বোনেরা রক্তাক্ত হয়েছে, আমরা পুলিশের মাইর খেয়েছি, আমরা হসপিটাল ছিলাম আমাদের ভোলা বরিশাল সেতুর কারণে। আর অথচ আজ আমরা সংসদে এই কথা শুনতে পারি না। আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে আমাদের এমপিরা সংসদে এই ভোলার অসহায় মানুষদের কথা বলবে, কিন্তু না, আমরা এই কথা বলতে পারি নাই, আমরা এই কথা শুনতে পারি না। তো ভোলাবাসী তৈরি থাকুন, আমরা অতি শীঘ্রই, আমরা অতি তাড়াতাড়ি আমরা রাজপথে নামবো। আমরা দরকার হলে রক্ত দিয়েছি, দরকার হলে জীবন দেবো, তারপরে দরকার হলে আমরা যুবকেরা জীবন দিব ইনশাল্লাহ। তারপরও আমরা আমাদের মা বোনদের কষ্ট দূর করব, আমার গর্ভবতী মা বোনদের কষ্ট দূর করব, অসহায় ভোলাবাসীর কষ্ট দূর করব ইনশাল্লাহ। আমরা এই বাজেটে আমরা ভোলা বরিশাল সেতু বাজেট করে নিব ইনশাল্লাহ। এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, আমরা অধিকার আদায় করি ঘরে ফিরবো ইনশাল্লাহ। ভোলাবাসী আপনারা অতি তাড়াতাড়ি তৈরি থাকুন, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে যে আমরা রাজপথে নামার। অবশ্যই আপনারা তৈরি থাকবেন এবং এই ভিডিওটা বেশি থেকে বেশি সবাই শেয়ার করে দিবেন, এবং যাতে সবাই দেখতে পারে এবং সবাই যাতে প্রস্তুত থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।